হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সব ফ্রেন্ডস, আবারও একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক। এবং আমি এই মুহূর্তে যে থাম্বনেলটা দিয়েছি সেটা এই কারণেই দিলাম, এতক্ষণ পর্যন্ত এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম প্রথমত টেট পাস যে নিয়ে যে বিভিন্ন বিভ্রান্ত সেটা নিয়েও বিভিন্ন তথ্য দিয়েছিলাম, যেখানে আরটি অ্যাক্ট 2009 বা এনসিডি গাইডলাইন্স সমস্ত বিষয় একটার পর একটা তুলে ধরেছিলাম। এবং আজকে সকালের দিকেও কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে বলা হয়েছিল যে 2010-এর আগে পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, প্রায় 3 লক্ষ শিক্ষক শিক্ষিকাদের কোনো টেট পরীক্ষা দিতে হবে না, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছিলাম। কিন্তু আজকে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও একটা নতুন যে বিষয় উঠে আসছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্ট গত 1 সেপ্টেম্বর 2025 110 পেজের যে রুলস যে নির্দেশনামা দিয়েছিল সমস্ত রাজ্যের জন্য, যে টেট পাস বাধ্যতামূলক কর্মরত শিক্ষকদের, সেটা 5 বছরের ঊর্ধ্বে যারা চাকরিরত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে, এবং আগামী 2 বছরের মধ্যে অর্থাৎ 2025 থেকে 2027 সেপ্টেম্বর 1 পর্যন্ত কিন্তু এই টেট পাস কিন্তু করতে হবে সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকাদের ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত। তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে আরটি অ্যাক্ট 2009-এ যে সমস্ত বিষয় কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল, কেন্দ্রীয় সরকারের যে নির্দেশনামা দেওয়া হয়েছিল তার ভিত্তিতে আরটি অ্যাক্ট কিন্তু একটা কেন্দ্র সরকারের হাতে একটা কমিটি গঠন করতে বলা হয়েছিল, এবং সেই দায়িত্ব দেওয়া হয়েছিল এনসিটিকে। কিন্তু এনসিটি সেখানে দেখা যায় যে কোনো রুলস রেগুলেশন না মেনেই যে নিয়মকানুন, সেটা 2010 সালের আগে পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরিরত ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু রুলসটা জারি করে, এবং সেখানে টেট পাস বাধ্যতামূলক নিয়ে নির্দেশনামা জারি করে দেয়। তো কি বলা রয়েছে একদম ডিটেলস আলোচনা করব। MHRD যে হিউম্যান রিসোর্স যে ডেভেলপমেন্ট, সেখানে কি বলা হয়েছে, আরটি অ্যাক্ট 2009-এ কী বলা হয়েছে, এবং এনসিটি কোন ভুলের জন্য এই সমস্ত শিক্ষকদের খেসারত দিতে হবে বা চাকরি খোয়াতে না জানি হতে পারে শেষ পর্যন্ত, যার ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রত্যেকটি রাজ্য সরকারকে তথা শিক্ষা বিভাগকে কিন্তু পদক্ষেপ নিতে হবে, নতুবা কিন্তু টেট পাস করতে হবে, নতুবা তাহলে তাদেরকে চাকরি থেকে বাদ বা বরখাস্ত করতে হবে। তো চলুন বিষয়টা একদম ডিটেলসভাবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই বলবো এই ধরনের নিউজ কেস আপডেট অথেন্টিকভাবে এবং সঠিক সময় পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে সমস্ত তথ্য আপনাদের ফোনের মধ্যে দিয়ে পৌঁছায়, এবং সাথে সাথে বলবো ভিডিওটি লাইক করুন, বাকির সাথে শেয়ার করুন, আর হাই বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলবেন না। তো একদম ডিটেলস আমরা কিছুগুলো বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে একদম গোড়াতে যেটা বলা হয়েছে যে রুলস রেগুলেশনটা, সেটা নিয়ে আমরা একদম যাব ওই পয়েন্টটাতে। ওকে, বিভিন্ন দিকে বিভিন্ন কিছু আলোচনা হচ্ছে, কিন্তু মূল যে বিষয় সেগুলো নিয়ে একদম আলোচনা করব। তার ব্যতিরেকে বাইরের কিছু তথ্য আপনার সামনে দেওয়ার চেষ্টা করছি না, যাতে করে আপনারা বিভ্রান্ত হয়ে যান বারবার। তো একদম সঠিক তথ্যটা আপনারা একটু দেখার চেষ্টা করুন, জাস্ট ওয়েট। এখান থেকে ঠিক আছে, এই যে 23 নম্বর রুলস আপনারা আশা করছি লক্ষ্য করতে পারছেন। তো এখানে বলা হয়েছে যে একটা পয়েন্ট আপনারা লক্ষ্য করুন, এখানে হয়তো অনেকে বুঝতে পারবেন না, যেখানে বলা হয়েছে কোয়ালিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিস অফ টিচার্স, অর্থাৎ শিক্ষকদের যে কোয়ালিফিকেশান, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা বলা হয়েছে সার্ভিসের জন্য, সেখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে। তো 23 নম্বর পয়েন্টের আমি প্রথম পার্টটা আলোচনা করব, এবং তারপর আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে প্রথম যে পয়েন্টটা, এটা আরটি অ্যাক্ট যে রুলস, সে রুলসে কিন্তু বলা হয়েছে, এটা কিন্তু আরটি রুলসে বলা হয়েছে, এটা একদম ডিটেলসভাবে আপনাদের সামনে বলছি। এটা আরটি যে রুলস, সে রুলসে কিন্তু এটা বলা হয়েছে 2009-এ কী বলা হয়েছিল। তো এখানে 23 নম্বর পয়েন্টে যদি 1 নম্বর পার্টটা যদি দেখেন আপনারা, তখন বলা রয়েছে যে এনি পার্সন পসেসিং সাচ মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ laid down by an academic authority authorized by the central government by notification shall be eligible for appointments as a teacher। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই যে শিক্ষক শিক্ষিকাদের যে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে, যেখানে এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ যে যোগ্যতা মান, সেখানে কিন্তু আরটি অ্যাক্ট অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল, যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো একটা অথরিটিকে সেই বিষয়ে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারে সেই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের ভিত্তিতেই। নেক্সট তারপর একটা পয়েন্ট যেটা আপনার সামনে তুলে ধরেছি, এটা হচ্ছে 23-এর 1 নম্বর পয়েন্ট। নেক্সট তারপরে আপনাদের সামনে যেটা দিচ্ছি পয়েন্টটা, সেটা হচ্ছে এখানে, অর্থাৎ 29 নম্বর যে পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সেম
আরটি অ্যাক্ট 2009 যে রয়েছে সেই ভিত্তিতে কিন্তু এটাও কিন্তু রয়েছে। তো এখানে 29 নম্বর যে পয়েন্টটা তার কিন্তু 1 নম্বর প্যারাটা আপনারা যদি দেখেন তাহলে বলা রয়েছে দ্য কারিকুলাম অ্যান্ড দ্য ইভ্যালুয়েশন প্রসিডিউর ফর এলিমেন্টারি এডুকেশন শ্যাল be laid down by an academic authority to be specified by the appropriate গভর্নমেন্ট বাই নোটিফিকেশন। অর্থাৎ কারিকুলাম অ্যান্ড ইভ্যালুয়েশন প্রসিডিউর সম্পর্কে বলা হয়েছিল, যেটা কিন্তু সম্পূর্ণভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল যে একটা পাঠ্যক্রম তৈরি বা শিক্ষকদের যোগ্যতা মান তৈরি বা কোন ভিত্তিতে তারা চাকরিরত করবেন, তাদের কি কি স্ট্রাকচার গঠন সমস্ত কিছু সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর একটা মজার বিষয় আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই পয়েন্টটা। এটা হচ্ছে যে দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া, যেটা 2010 সালে 5 এপ্রিল এটা প্রকাশ করা হয়েছিল, যে নিউ দিল্লি মানডে, যেখানে দেখতেই পাচ্ছেন আপনারা এপ্রিল 5, 2010। ওকে, এখানে দেখুন আপনারা যদি নিচের দিকে যান তাহলে এখানে দেখতে পারবেন যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে 31শে মার্চের কথাটা, যেটা আজকে সকালে বলি রেট্রোস্পেক্টিভ যেটা বিষয়টা, সেটা কিন্তু বলা হয়েছে যে নিউ দিল্লি দ্য 31 মার্চ 2010। এখানে নোটিফিকেশন কী বলা হয়েছে, যেটা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট দ্বারা প্রকাশিত হয়েছিল, যেখানে বলা রয়েছে ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফারেড বাই সাবসেকশন 1 অফ সেকশন 29, যেটা আমি উল্লেখ করলাম এর আগে, সেকশন 29 অফ দ্য রাইট of children to free and compulsory education act 2009, the central government hereby authorize the National Council of Education Research and Training as the academic authority to lay down the curriculum and evaluation procedure for elementary education and to develop a framework of national curriculum under clause A of subsection 6 of section 7 of the act। অর্থাৎ এখানে বলা হয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট দ্বারা যে প্রকাশিত হয়েছে 2010 সালে 31শে মার্চ, যে বিষয়টা যে আরটি অ্যাক্ট 2009 যে সেকশন 29 পার্ট 1 যে বিষয়টা বলা হয়েছিল, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়, এবং সেই দায়িত্বটা পালন করতে সেন্ট্রাল গভর্নমেন্ট কাকে দায়িত্ব রেফার করলো না, ন্যাশনাল কাউন্সিল এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ এনসিটিকে এই দায়িত্বটা কিন্তু দেওয়া হয়েছিল। এই এনসিটি 2010 সালে কিন্তু এটা কিন্তু পাস করে বিষয়টা। এখানে দেখুন আরেকটা বিষয় এটা বলা রয়েছে, এদিকে পরেরটা নোটিফিকেশানে কী বলা হয়েছে, যে ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স কনফারেন্ট বাই সাবসেকশন 1 অফ সেকশন 23, অর্থাৎ যেটা আরটি অ্যাক্ট 2009 যে সেকশন 23 যে 1 নম্বর সেকশন সাবসেকশনটা ছিল, সেখানে কী বলা হয়েছে, অফ দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হিয়ারবাই authorizes the National Council for Teacher Education as the academic authority to lay down the minimum qualification of a person to be eligible for appointment as a teacher। অর্থাৎ এখানে সেকশন যে 23 আরটি অ্যাক্টে বলা হয়েছিল সাবসেকশনে, সেখানে যে বিষয়টা সেটা কিন্তু এনসিটি যে রুলস, সেই রুলসে কিন্তু তুলে ধরা হয় 2010 সালে 31শে মার্চ। কিন্তু এই যে বিষয়টা যে শিক্ষকদের যোগ্যতা বা কারিকুলাম তৈরি করা, পাঠ্যক্রম তৈরি করা, এই সমস্ত বিষয়টা যখন এনসিটিকে দায়িত্ব দেওয়া হলো, তখন এনসিটি কী করলো, 2010 সালের মধ্যে সেটা করতে বলা হয়েছিল। এনসিটি এটা পাস করতে করতে একটা দীর্ঘ সময় লেগে যায়, যেটা আরটি অ্যাক্ট সংশোধন হয় 2017 সালে, যেটা আমি বিষয়টা বললাম। তার ভিত্তিতে কিন্তু দেখা গেলো যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে গত 1 সেপ্টেম্বর 2025, এই বিষয়গুলোর উপর উল্লেখ করে যে এনসিটিকে যে দায়িত্ব দেওয়া হলো সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা, এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে যে অথরিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল আরটি অ্যাক্ট অনুসারে 2009, তার ভিত্তিতে এনসিটি কোনোভাবেই সেটাকে কার্যকরী করতে যে একটা নির্দিষ্ট সময়, সেই সময় লাগায়নি, সেটা দীর্ঘদিন লেগে যায়। এবং তার ভিত্তিতে দেখা যায় কি, যে এনসিটি সম্পূর্ণ বিষয়টা 2010 বা তারপরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের ক্ষেত্রে যে টেট বাধ্যতামূলক, সেটা না করে এনসিটির সমস্ত শিক্ষকদের জন্য এটা প্রযোজ্য করে দিল। অর্থাৎ যে 2010-এর আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, চাকরিরত করছেন বর্তমান সময়ে, তাদের ক্ষেত্রেও কিন্তু এনসিটি কোনোভাবেই ছাড় দেয়নি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রুলস রেগুলেশনকে মান্যতা দিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে অনেক ইউটিউব চ্যানেলে, এবং আমিও বিষয়টা বলেছিলাম, যে 2010-এর আগে পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক নয়, কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে এনসিটি যে
রুলস রেগুলেশন জারি করেছে বা রুলস রেগুলেশন যে গ্যাজেট প্রকাশ করেছিল 2010-এর 31শে মার্চ, সেখানে ভিত্তিতে বলা যায় যে 2010 এবং তার আগেও যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরিরত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু টেট পাসটা বাধ্যতামূলক হয়ে গেছে। তো এক্ষেত্রে সংশোধনের একটাই উপায় যে সেন্ট্রাল গভর্নমেন্ট সাথে সাথে এনসিটি সম্পূর্ণ বিষয়টা একদম খতিয়ে দেখে তারপর যদি সেটাকে সংশোধন করে এবং সেই ভিত্তিতে যদি সুপ্রিম কোর্টে তাদের হলফনামা জমা করে, তাহলেই কিন্তু যে সুপ্রিম কোর্টে 110 পেজের যে রায় সেটা কিন্তু সংশোধন করতে পারে এবং 2010-এর পর থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কর্মরত রয়েছেন তাদের কিন্তু টেটের ক্ষেত্রে ছাড় পেতে পারেন। তার আগে কিন্তু কোনোভাবে সম্ভব নয়। যদি রাজ্য সরকার কোনো অর্ডিন্যান্স জারি করে বা অন্য কিছু করে ফেলে বা প্রত্যেকটি রাজ্য সরকার যদি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যদি যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় যে এটা নিয়ে কিন্তু সংশোধন দরকার, তাহলে সেটার জন্য একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সাথে সাথে এনসিটি দুই ভিত্তিতে কিন্তু এটা যদি হয় যৌথভাবে, তাহলে কিন্তু সংশোধন হতে পারে, নতুবা কিন্তু সম্ভব নয়। তো এই ছিল আপনার সামনে সম্পূর্ণ তথ্য যা ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করছি যদি ভিডিওটির মধ্যে দিয়ে বুঝতে পারেন তো অবশ্যই ভালো জিনিস, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। যথাভাবে আপনার সামনে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সাথে সাথে বলে রাখি যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে এই ধরনের সমস্ত অথেন্টিক নিউজ নোটিফিকেশন কেস আপডেট তথ্য আপনার সামনে তুলে ধরতে পারি। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর হাইপ বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলবেন না। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।